তো উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2025 সামনেই তোমাদের পরীক্ষা থার্ড সেমিস্টারের। এই থার্ড সেমিস্টারের পরীক্ষার কিন্তু একাধিক গাইডলাইন ইতিমধ্যে সংসদ প্রকাশ করেছে। যেরকম হচ্ছে সবার পরীক্ষার কোশ্চেন সেট কিন্তু আলাদা। ওই যে 11-এ তোমরা এক্সাম দিয়েছিলে, প্রথম বছর ছিল তো ওদেরও মাথা অত কাজ করেনি। 11-এ তোমরা এক্সাম দিয়েছো, ওরটা দেখে লিখে দিয়েছে, অনেকে করেছে, ভালো ছাত্ররা করেনি, যারা পড়াশোনা করেনি তারা করেছে, তাদের কথাই আমি বলছি, ঠিক আছে। তো এটা করেছে, ফার্স্ট সেমে নাম্বার পেয়েছে, সেকেন্ড সেমে গিয়ে 0, অনেকেই 0 এরকম নাম্বার আছে। তো এর জন্য কিন্তু সংসদ অনেক গাইডলাইন চেঞ্জ করেছে, ঠিক আছে। সেইগুলো কি কি দেখো, এই যে বসানোর যে তোমাদের বেঞ্চের যে সিস্টেমটা হবে সেটা বলা হচ্ছে এস আকৃতির প্যাটার্নটা। দেখো এইভাবে, এইখানে দুজন, এইখানে, এবার হচ্ছে এই দিকে, ঠিক আছে। এবং কোশ্চেন পেপার যেটা তোমাদের কোশ্চেনের সেট হচ্ছে সেটা হচ্ছে 5টা সেট। হ্যাঁ, এবার তুমি আমাকে প্রশ্ন করবে, ম্যাম মানে আমার আগের যে বন্ধুর প্রশ্ন আলাদা, যে প্রশ্নগুলো থাকবে ওইগুলো আমার থাকবে না, তাই তো? আমাকে অন্য প্রশ্ন দেবে না, সবার একই প্রশ্ন থাকবে, ঠিক আছে, কিন্তু নম্বরগুলো আলাদা থাকবে। ধরো কেউ একটা 12টা সি করেছে, পাশের জন উকি মেরে দেখে নিয়ে 12টা সি গোল্লা করে দিল, গোল্লা করলেই তো নম্বর। বাট এখন কিন্তু সেটার উপায় নেই, কারণ ওর যেটা 12তে থাকবে আর একজনের সেটা হচ্ছে থাকবে ধরো 28-এ, কথার কথা বলছি, আর একজনের থাকবে সেটা 2-এ, আর একজনের থাকবে সেটা 7-এ, এরমভাবে প্যাটার্ন হবে। তাই কোনো চান্স নেই কিন্তু একজনেরটা দেখে আর একজনের লেখা বা টোকা। ক্লিয়ার? এটা একদম ক্লিয়ার করে নাও। আর এক্সাম হলে এটা চান্স থাকলেও না, এক্সাম হলে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল বলে, আর এটা কোনো তাদের কোনো মানে খারাপ বা ভালোর কথা আমি বলবো না, কারণ এটা যুদ্ধ, জীবন একটা যুদ্ধ। কেউ যুদ্ধ করতে গিয়ে নিজের মানে সবাই এখানে কম্পিটিটর, সবাই সবার কম্পিটিটর, বন্ধু বাইরে, এক্সাম হলের বাইরে। আমি নিজে বিভিন্ন স্কুলের সাথে পার্ট টাইম টিচার যুক্ত রয়েছি, বিভিন্ন স্কুলের আমার খাতা দেখতে হয়, কোশ্চেন করার ব্যাপার থাকে। আমি নিজে দেখেছি স্টুডেন্ট ঠিক লিখেছে, হয়তো বন্ধুর কথা শুনে কেটে দিয়ে ভুল লিখেছে। তো কেউ ঠিক বলে না এখানে, এখানে সবাই চাইবে যে সে বেশি নাম্বার পাক তোমার থেকে। যখন রেজাল্টটা বেরোবে মনে মনে তুমি যদি বেশি নাম্বার পাও তুমি খুশি হবে, এটা বাস্তবতা। এখানে কারুর মানে বলা হয় না, যুদ্ধ এবং হচ্ছে প্রেম, এই দুটো জিনিসে শত্রুদের কেউ সাহায্য করে না, কম্পিটিটরকে কেউ সাহায্য করে না, নর্মাল ন্যাচারাল। এখানে কাউকে তুমি দোষ দিতে পারো না যে কেন বলবে না বা কিছু, এটা কিছু করার নেই। এবং এটা বাস্তবতা যে এক্সাম হলে কেউ তোমাকে চাইবে না কি তুমি তার থেকে বেশি পাও, সবাই চাইবে সে বেশি পাক, এটা নর্মাল, ঠিক আছে। তো তার জন্য এটা ভাবারও কিছু নেই কি এটা বিশাল বড় একটা হয়ে গেল, ক্ষতি হয়ে গেল, এরকম কিছু নয়, ওকে। আচ্ছা, নেক্সট যে রুলসটা তোমাদের রয়েছে, যেটা বলে দিই সবটাই, বড় গাইডলাইন প্রকাশ করেছে। অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে, এটা তো সবাই জানো, এটা কোশ্চেন ছিল। বসার ব্যবস্থা তো বললাম, বসার ব্যবস্থা হচ্ছে এস আকৃতিতে হবে, ঠিক আছে, এবং এস আকৃতিতেই খাতাগুলো তুলবে। প্যাটার্ন কম্পিউটারে সেট করা আছে, ওরমভাবে খাতা তুলবে, দিয়ে দিলেই কম্পিউটার নাম্বার বলে দেবে। আর এখন তো তোমাকে উত্তরপত্র দিয়ে দেবে, মানে তুমি পরীক্ষা দিলে গোল পাকালে দিয়ে দেবে, ওটার উত্তর ও গাইডলাইন প্রকাশ করে দেবে, জাস্ট মিলিয়ে নিয়ে তুমি তখনই জেনে যাবে তুমি কত পেলে। এবার এরকম কোনো ব্যাপার নেই যে তুমি নাম্বার পেলে তোমার প্রাপ্য নাম্বার হচ্ছে দিচ্ছে না, ও কেটে রেখে দিয়েছে বা ইচ্ছা হয়েছে দেয়নি, গন্ডগোল করেছে, এটা কিন্তু করতে পারবে না, সব মেশিনে হবে। এখন মেশিনে সমস্ত কিছু ম্যাক্সিমাম জিনিস হচ্ছে, ঠিক আছে। প্রশ্নপত্রের ধরন তো আমি বললামই, 5টা সেট হবে, এবং হচ্ছে যেটা কারুর একটা কোশ্চেন 1-এ আছে সেটা আর একজনের 32-এ থাকতে পারে, কারুর হচ্ছে সেটা 35-এ আছে, কারুর সেটা 12-তে থাকতে পারে, এরকম, ঠিক আছে। আচ্ছা, বিজ্ঞান বিষয়ে দেখো অঙ্ক ইত্যাদি সাবজেক্টগুলোর জন্য তুমি হচ্ছে এক্সট্রা পেপার পাবে। নর্মালি তো ওএমআরে দিতে হবে, অঙ্ক বা ফিজিক্স বা কেমিস্ট্রির এক্সামগুলো বা বায়োলজির কিছু অঙ্ক আছে সেটা প্রশ্নপত্রেই হয়ে যায়, যদিও বায়োলজির ক্ষেত্রে ছোট ছোট, তো এগুলোর জন্য তুমি এক্সট্রা সিট চাইলেই দেবে সায়েন্সের সাবজেক্টদের। আচ্ছা, ক্যালকুলেটর ব্যবহার, দেখো থিওরি এক্সামে কিন্তু কোনো রকম ক্যালকুলেটরের ব্যবহার মানা, পুরো প্রকাশিত কিন্তু হয়ে গেছে, তুমি ক্যালকুলেটর নিতে পারবে না, পুরো কঠোরভাবে নিষিদ্ধ। কেন? কিছু স্টুডেন্টের মানে অসাধু উপায় তারা অবলম্বন করছিল, ক্যালকুলেটরের মধ্যে ব্যাপার থাকে সেই রকম ক্যালকুলেটর যেখানে ইন্টারনেট কানেক্টেড ছিল, এরকম ঘটনা ধরা পড়ার পরে এগুলো বন্ধ হয়েছে, ঠিক আছে। তো অসাধু স্টুডেন্টদের জন্য সবাই সাফার করছে আর কি।
প্র্যাকটিক্যাল পরীক্ষায় তুমি ক্যালকুলেটর নিতে পারো, থিওরিতে নিতে পারো না। পরীক্ষার সময়সীমা তোমার হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট পরীক্ষার সময়সীমা, সকাল 10টা থেকে 11টা 15 অবধি তুমি হচ্ছে তোমার এক্সাম চলবে। সেটা 35 নাম্বারেও তোমার হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট পাচ্ছ, মানে বায়োলজি এক্সামে 1 ঘন্টা 15 মিনিট পাচ্ছ, নিউট্রিশন এক্সামে 1 ঘন্টা 15 মিনিট পাচ্ছ, এবং হচ্ছে ইভিএস এক্সামেও 1 ঘন্টা 15 মিনিটই তুমি পাচ্ছ। আচ্ছা, ওএমআর শিটে সমস্ত কিছু তথ্য তোমাকে পূরণ করতে হবে। ওএমআর শিট আমি দেখিয়ে দেবো, মানে একদম বোর্ডের ওএমআর শিট আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? বাংলাতে বিজ্ঞান গ্রুপে তোমরা থাকবে, সেখানে আমি দেখিয়ে দেবো। ওএমআর শিট যদি ফিল আপ করতে ভুল করো, ধরো একটা তুমি ভুল করে ফেলেছো, হোয়াইটনার মারছো, হোয়াইটনার মেরে কি করছো, মেশিন ওসব বোঝে না, তাই তোমাকে খুব সচেতনভাবে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, কোন কোন কালির পেন তুমি ব্যবহার করতে পারবে ওএমআর শিট পূরণের জন্য? নীল বা কালো কালির তুমি ডট পেন ব্যবহার করবে। নর্মাল যে ডট পেন আছে নীল বা কালো কালির এখনই কিনে রাখতে পারো, যে মোটা 10 টাকা দামের দোকানে গিয়ে বলবে একটু মোটা কালি পড়ে, ঠিক আছে? বল পেন, ঠিক আছে? বল পেন মানে ডট পেন আর কি, বলবে নীল বা কালো কালির ডট পেন। দুটো তিনটে কালো কালির 3টে নীল কালির কিনে রাখো, এখন থেকে ওটাকে চালু করে রাখো। আমি তোমাদের দেখিয়ে দেবো গোলটা কোন প্যাটার্নে করলে ফার্স্ট পূরণ করা হয়ে যায়। সায়েন্সের স্টুডেন্টদের তো ভীষণই দরকার, কারণ সলভ করবে, তারপর গোল করতে গিয়ে সময়টা অনেকটা চলে যায়, ঠিক আছে? আমরা এমনি ক্লাসে প্র্যাকটিস করছিও। আচ্ছা দেখো, তো ওএমআর শিট কিন্তু কোনো ম্যানুয়ালি করা হবে না, নিয়ে যাওয়া হবে বাঁশশুদ্ধ মেশিনে দিয়ে দেওয়া হবে, মেশিন নম্বর চেক করে দিয়ে দেবে, ঠিক আছে? কোনো ম্যানুয়ালি করা হবে না, ওখানে এরকম কিছু গ্রেস মার্কস ফার্কসের কোনো ব্যাপার নেই, কারণ এখানে ম্যানুয়ালের ব্যাপারই নেই, ওকে? আচ্ছা, তো এইগুলো কিন্তু আপাতত এই গাইডলাইনগুলোই প্রকাশিত হয়েছে, ঠিক আছে? এই গাইডলাইনগুলোই আপাতত তোমাদের প্রকাশিত হয়েছে। আগামী দিনে যদি কোনো এক্সট্রা কিছু গাইডলাইন প্রকাশিত হয় সেটা আমি অবশ্যই জানিয়ে দেবো, তার জন্য তোমরা ডেসক্রিপশনে দেখো বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে, সেখানে থাকতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে ভিডিওটি লাইক করে দিও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো আমি আমার পরিচয়টা একটু দিয়ে দিই, যেহেতু এটা ইউটিউব। আমি সুস্মিতা ম্যাম, 2013 সাল থেকে আমি লাইফ সায়েন্স বায়োলজি প্রাইভেট টিউশন পড়াচ্ছি। এই প্রাইভেট টিউশন পড়াটাই আমার কর্ম বা কাজ বলতে পারো। এছাড়াও বর্তমানে বিভিন্ন স্কুলের সাথে অ্যাজ এ পার্ট টাইম টিচার নিযুক্ত রয়েছি। এছাড়াও অনলাইন এবং অফলাইনে টিউশন ক্লাস তো চলছেই। প্রতি বছর ছেলেমেয়েরা এখান থেকে পড়ে প্রত্যেক বছর দুর্দান্ত ভালো রেজাল্ট করে থাকে, প্রত্যেক বছর 98-99% এই রেজাল্টটাই করে থাকে। তোমারও যদি বায়োলজি, ইভিএস, নিউট্রিশন এই সাবজেক্টগুলোর প্রিপারেশন ভালো না হয়ে থাকে, তবে ফুল কোর্স রয়েছে এবং ডিসকাউন্ট অফার, একদম হাইলি ডিসকাউন্ট অফার রয়েছে, সবটা আমি দিয়ে দিচ্ছি, দেখে নাও। যদি তোমার মনে হয় যে তোমার অবস্থা খুব খারাপ বায়োলজিতে, এখনো কিন্তু সময় আছে, তুমি যেই অবস্থানে আছো বা নিউট্রিশনে বা ইভিএসে 80% নিজেকে আপ করতে পারবে। আর রেজাল্ট সারা জীবন থাকবে, এটা মাথায় রেখো, রেজাল্ট সারা জীবন থাকবে, সবকিছু ফিরে আসবে, আনন্দ ফিরে আসবে, টাকা পয়সা তো 100 গুণ হয়ে ফিরে আসবে, ঠিক আছে? কিন্তু সময় ফিরবে না, ওকে? আমি দিয়ে দিচ্ছি, দেখে নাও। যদি তোমার মনে হয় খুব অবস্থা খারাপ, তুমি একটা ভালো রেজাল্ট করতে চাইছো, দেন ডেফিনেটলি তুমি অ্যাডমিশন নিতে পারো। বাট তোমার বায়োলজিতে 96 এসছে, সব তো মানে আপনার ওখান থেকে কমন পাইছি 1 নাম্বার বা মানে বড় কোশ্চেনগুলো। থেকে বড় কথা যেটা বলেছিলাম যে ভালো করে পড়লে ডেফিনেটলি হবে, অ্যান্ড সেটা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তুমি নিজের সেলফ স্টাডিটা, আমি তো সমস্ত দিয়েছি, হোমওয়ার্ক সমস্ত কিছু সাজেশন, সেটা তো কমন ছিল তো সব এক্সামে? কমন ছিল, আমি তো মানে কোশ্চেনটা খুলে একদম অবাক। অঙ্কিতা ক্লাস 9 থেকেই পড়ছে। আচ্ছা, তো যাদের ক্লাস 12 বায়োলজি 3rd সেমিস্টার এবং নিউট্রিশন এবং ইভিএস ঠিক করে পড়া হয়নি, তাদের কোর্স কীরকমভাবে আছে, কীরকমভাবে ক্লাস হয়, সবটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা এটা দেখার পরে অবশ্যই ডেসক্রিপশান থেকে গিয়ে আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিভিউ দেখে যাচাই করে নেবে। তারপরে যদি মনে হয় এই রেজাল্ট করতে চাও 98% 99%, দেন তুমি জয়েন করতে পারো, ঠিক আছে? দেখো কিভাবে ক্লাস হয়, দেখো ফার্স্টে লাইভ ক্লাস এবং তার রেকর্ড ক্লাস থাকছে। লাইভ ক্লাসেই আমি বলে দিচ্ছি যে কিভাবে শর্ট নোট সবগুলো লিখতে হবে, ওখানে ইম্পর্টেন্ট কি আছে সেগুলো সেগুলো লিখতে হবে, ঠিক আছে? শর্ট নোট প্রস্তুতি, ঠিক আছে? এবং সেটা কিন্তু তুমি পিডিএফ পেয়ে যাবে।
ঠিক আছে, ক্লাসের পরেই সেদিনের সাজেশন প্রশ্ন উত্তর তুমি পিডিএফ হিসেবে ক্লাসের গ্রুপে পেয়ে যাবে। এবার পরের দিন তুমি ক্লাসে আসলে নতুন টপিক ক্লাস হলো, এবং আগের দিন যেটা পড়িয়েছিলাম সেটার কিন্তু তুমি যে খাতায় শর্ট নোটটা প্রস্তুতি করেছো সেটা ঠিক করে করেছো কিনা খাতা চেকিং, এবং হচ্ছে আগের দিনের পড়া চেক, মানে আগের দিন যেটুকু হয়ে গেল আজকে সেটার পড়া ধরা হয়ে গেল। ঠিক আছে, প্রত্যেককে পড়া ধরা। চ্যাপ্টার শেষ হলো থার্ড সেমের এমসিকিউ প্র্যাকটিস, আর ফোর্থ সেমে তো মক টেস্ট থাকবে। ঠিক আছে, চ্যাপ্টার শেষ হলেই হচ্ছে লাইভে এমসিকিউ প্র্যাকটিস, লাইভ মক টেস্ট, এবং লাইভেই তোমার সামনেই হচ্ছে মক টেস্ট এবং হচ্ছে খাতা চেকিং। ঠিক আছে, এবং 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস, 24 ঘন্টা হচ্ছে ডাউট ক্লিয়ার ক্লাস। তোমার যা ডাউট থাকবে, যা বুঝতে পারছো না, যে কোনো সময় পাঠিয়ে দেবে। তার জন্য ক্লাসেই পাঠাতে হবে, ক্লাসেই বলতে হবে, না বললেও যে কোনো সময় তুমি পড়তে বসেছো সমস্যা হচ্ছে পাঠিয়ে দেবে, সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমাদের ক্লাসগুলো। লাইভে ফার্স্টে কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হলো, ঠিক আছে, এবং তার রেকর্ড ক্লাস পেয়ে যাবে, এবং হচ্ছে ক্লাসের পরে ইম্পর্টেন্ট নোট সাজেশন সেইটুকু টপিকেরই তুমি পেয়ে গেলে। ঠিক আছে, এবং পরের দিন এলে সেটা তোমার খাতায় হোমওয়ার্ক করে রাখতে হবে, আগের দিনের পড়াটা এবং পড়ে রাখতে হবে। পরের দিন এলে তোমার সামনেই হচ্ছে তোমার খাতা চেক এবং তোমার পড়া জিজ্ঞেস। চ্যাপ্টার শেষ হলেই তোমার সামনে লাইভে মক টেস্ট এবং তোমার সামনে খাতা চেক, তোমার সামনেই তোমার ভুলগুলো লাইভে কারেকশন করে দেওয়া। 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস। এইভাবে তুমি অনলাইনে কোথাও পাবে না। হ্যাঁ, বাড়িতে একটা টিচার রেখে পড়লে তুমি হয়তো এই গাইডেন্সটা পেতে পারো। এই গাইডেন্সটা দেওয়া হয় এবং ছাত্রছাত্রীরা কথা শোনে বলেই প্রত্যেক বছর 98%, 99% এই রেজাল্টগুলো হয়। ঠিক আছে, তো আমি বলে দিচ্ছি কোর্সের প্রাইস কি আছে দেখে নাও। এখন তো ডিসকাউন্ট অফার রয়েছে। দেখো, তুমি ক্লাস 12 বায়োলজি থার্ড সেমিস্টারে যে ফুল কোর্স আছে সেটা হচ্ছে তোমার হচ্ছে 2250। ঠিক আছে, ফোর্থ সেমিস্টারেরও ফুল কোর্স 2250, কিছু বাড়ানো হয়নি। ফোর্থ সেমিস্টারেও সেম 2250। ঠিক আছে, এবার দেখো থার্ড সেমিস্টারের এখনও 1.5 মাস বাকি। থার্ড সেমিস্টারের 1.5 মাস বাকি। ফোর্থ সেমিস্টার তুমি পুরোটাই করবে, ফোর্থ সেম তো পুরোটাই করবে। ঠিক আছে, তো এই ফোর্থ সেম 2250, এর সাথে যদি তুমি মাত্র 400 টাকা আর অ্যাড করো, ঠিক আছে, আর মাত্র যদি তুমি 400 টাকা অ্যাড করো, ঠিক আছে, তোমার হচ্ছে 2650। মাত্র 400 টাকা অ্যাড করলে হচ্ছে তুমি থার্ড প্লাস ফোর্থ পুরোটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, 2250 তুমি ফোর্থ সেমের কোর্স নিচ্ছই। ওকে, তার সাথে মাত্র 400 টাকা অ্যাড করলে থার্ড সেমটাও পুরো পেয়ে যাচ্ছ। মার্চ মাস থেকে লাইভ ক্লাসের রেকর্ড ক্লাস, ইম্পর্টেন্ট নোট সাজেশন, প্র্যাকটিস সেট, এমসিকিউ সেট, ঠিক আছে, সমস্ত কিছু তুমি পেয়ে যাচ্ছ। এবং হচ্ছে সামনে যে ক্লাসগুলো আছে সবটা তুমি করতে পারছো পুরো ফোর্থ সেমিস্টার অবধি। এখনও থার্ড সেমিস্টারের অনেকগুলো সময় বাকি। তোমাকে চ্যাপ্টার দিয়ে দেওয়া হলো, ধরো তোমাকে সব তো একসাথে তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তোমাকে বলে দেওয়া হলো অমুক ডেটে মানব জনন এক্সাম আছে, চ্যাপ্টার 2 এক্সাম আছে। ঠিক আছে, তুমি সেটা পড়ে রাখলে, রেডি শর্ট নোট, তোমাকে ইম্পর্টেন্ট নোট সাজেশন সব ক্লাসে দিয়ে দেওয়া আছে। আমি লিখিয়ে দিয়েছি ম্যাক্সিমামটাই, শর্ট নোট বোর্ডে করিয়ে দিয়েছি, তুমি জাস্ট নোট ডাউন করে দেখে নেবে। ঠিক আছে, জাস্ট সেটা দেখে নেবে। ঠিক আছে, তুমি জাস্ট ওই চ্যাপ্টারটুকু পড়লে অ্যান্ড মক টেস্ট তুমি দিয়ে দিলে, তাহলে তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল, পড়াটাও রেডি হয়ে গেল, মক টেস্ট দিয়ে তুমি ক্লিয়ার হয়ে গেলে। এখনও কিন্তু অনেক সময় আছে, তুমি চাইলেই কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারো। ঠিক আছে, তোমাদের যদি মনে হচ্ছে বায়োলজিতে তোমরা ভর্তি হবে, তোমরা হচ্ছে এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবে। ঠিক আছে, এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবে। কি বললাম, থার্ড সেমের সাথে ফোর্থ সেমের সাথে আর মাত্র 400 অ্যাড করলে, তবে অফারটা বেশি দিন নেই। ঠিক আছে, এই নাম্বারে যোগাযোগ করে নিও। ওকে, আর নিউট্রিশনেরও সেম। দেখো, নিউট্রিশনে যদি তুমি থার্ড সেম নাও 1299, ফোর্থ সেম নাও 1599। ঠিক আছে, ওকে, নিউট্রিশনের এই যে ফোর্থ সেমটা রয়েছে এর সাথে যদি তুমি মাত্র 251 টাকা যদি তুমি অ্যাড করো, ঠিক আছে, এই ফোর্থ সেম হচ্ছে 1599, এর সাথে মাত্র 251 টাকা অ্যাড করলে তোমার হচ্ছে 1850। ঠিক আছে, এই 1850 মাত্র 250 অ্যাড করলে তুমি থার্ড প্লাস হচ্ছে ফোর্থ দুটোই তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, অফার বেশি দিন নেই।
থার্ড প্লাস ফোর্থ দুটোই পেয়ে যাচ্ছ মার্চ মাস থেকে। লাইভ ক্লাসের যে রেকর্ড ক্লাস, ইম্পর্টেন্ট নোট সাজেশন, প্র্যাকটিস সেট, মক টেস্ট, এখন অনেক সময় আছে তুমি আরামসে পড়ে মক টেস্ট তুমি দিয়ে দিতে পারছো। ঠিক আছে, তুমি এখন যে পজিশনে আছো আরামসে থার্ড সেম 80% তুমি হচ্ছে আপ হয়ে যাবে। ঠিক আছে, আর ফোর্থ সেম তো সাজেশন 100% কমন। ঠিক আছে, থার্ড সেমে এমসিকিউ আমি কমন বলি না, বাট যেরকম করে প্র্যাকটিস করানো হয় ফার্স্ট সেমে কিন্তু সবাই সব কিছু কমন পেয়েছে। যেটা আমি রিপ্লাই আছে আমি দিয়ে দিচ্ছি, দেখে নাও। ফার্স্ট সেম প্রথম বছর পরীক্ষা আমার স্টুডেন্টরা কি পরীক্ষা দিয়েছে, ঠিক আছে, সব দেখে নাও, যাচাই করে নাও। প্রত্যেক বছরই কিন্তু এই রেজাল্টগুলো থাকে, প্রত্যেক বছর এরকম রেজাল্ট কিন্তু প্রত্যেক বছর 98, ঠিক আছে, 98 বায়োলজিতে, 91, 96, ঠিক আছে, 97, প্রত্যেক বছর এই রেজাল্টগুলো হয়ে থাকে। তুমি যদি চাইছো এই বছর তুমি এই রেজাল্টটা করবে, দেন বায়োলজি, নিউট্রিশন, ইভিএস এই নাম্বারে যোগাযোগ করে নেবে। ঠিক আছে, এই নাম্বারে যোগাযোগ করে নেবে। অফারটা বেশি দিন নেই। ঠিক আছে, দেখো সব কিছু ফিরে আসবে তোমার কাছে, আনন্দ ফিরে আসবে তোমার কাছে, সব কিছু ফিরে আসবে। টাকা তো তোমার 100 গুণ হয়ে ফিরে আসবে। এখন তুমি যদি ভালো করে পড়াশোনা করো, তোমার বাবা মা সারা জীবন তোমার পিছনে যে টাকা ইনভেস্ট করছেন, তোমার সেই টাকা তুলতে 2 বছরও লাগবে না যদি ভালো করে পড়াশোনা করো। কিন্তু যদি ভালো করে পড়াশোনা না করো, ঠিক আছে, ভালো করে না শেখো, ভালো রেজাল্ট না করতে পারো, সারা জীবনে যখন তুমি অ্যাডাল্ট হবে ওই সময় গিয়ে বুঝবে আমি কিছু শিখিনি না, আমি ভালো নাম্বার পেয়েছি, কোথাও চাকরি পাচ্ছি না, ওই সময় গিয়ে পস্তাবে, কিন্তু এই সময়টা ফিরে আসবে না। ওকে, আর এখন তো গভর্নমেন্ট বিভিন্ন কিছু সরকার চাকরি, বিভিন্ন লক্ষ্মীর ভাণ্ডার, বিভিন্ন এইসব দিচ্ছে, তো আরামসে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে এখন কোনো রকম ঘাটতি কিন্তু থাকার কথা নয়। ওকে, যাদের ইচ্ছা আছে, বাট হ্যাঁ যাদের কাছে পড়াশোনা গুরুত্বপূর্ণ না তারা সারা জীবনই ধুঁকতে চলে। জেনারেশন, আগের জেনারেশনও ধুঁকতে চলছে, এই জেনারেশনও পরের জেনারেশনও। একমাত্র পড়াশোনা এমন একটা চাবি যেটা দিয়ে কিন্তু তুমি ভালো থাকার তালা খুলতে পারো, আগামীর ভালো ভবিষ্যতের তালা তুমি খুলতে পারো। এবার সবটাই তোমার কাছে, তুমি তোমার পড়াশোনাতে ইনভেস্ট করবে না আনন্দ ফুর্তি করবে সেটা তোমার কাছে। ঠিক আছে, যাদের মনে হচ্ছে কিছু পড়া হয়নি তারা এই নাম্বারে যোগাযোগ করে নিও। এখনও তোমার হাতে যথেষ্ট সময় আছে, তুমি ভালো রেজাল্ট করতে পারবে। আর রিপ্লাই রিভিউ দেখে নাও, এছাড়াও ডেসক্রিপশানে যাও, এটা দেখে নিয়ে ডেসক্রিপশানে যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো, ওখানে অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই রিভিউ আছে। প্রত্যেক বছর 98, 99 এই রেজাল্ট কিন্তু প্রত্যেক বছরের রয়েছে। দেখে নাও, সব কিছু যাচাই করো, তারপরে যদি মনে হয় তুমি এই রেজাল্ট করতে চাও ভর্তি হয়ে যেও। একটা ভয় ছিল যে আদৌ এখান থেকে কমন পাবো কি না, আদৌ কিছু মানে হবে কিনা, এবং পরীক্ষার আগেও একটা চিন্তা ছিল যে মানে একটা টেনশন ছিল আদৌ ম্যাম এরকমভাবে বলছে এতটা কমন, বা যে এইগুলো সাজেশানগুলো কাজে লাগবে কিনা, বা যেগুলো পড়ছি ক্লাসগুলো কাজে লাগবে কিনা। তো পরীক্ষা দিয়ে এসে তোমার রিপ্লাই ছিল, এবং এই যে রেজাল্ট, এত ভালো একটা রেজাল্ট করেছো, ওই যে তখন যে একটা টেনশন হচ্ছিল, আর এখন যে রেজাল্টটা কেমন লাগছে? হ্যাঁ ম্যাম, খুবই ভালো লাগছে। মানে আমি এক্সপেক্টই করিনি যে আমার এতটা হয়ে যাবে। মানে আমি অ্যারাউন্ড এক্সপেক্ট করেছিলাম যে হ্যাঁ একটা ভালো মার্কস হবে, লাইক 87, 80, কিন্তু 90, মানে 90-র অ্যাভাব যে হবে এটা এক্সপেক্ট একদম করিনি। যা হয়েছে সব ওই আপনি যেরকম ভাবে গাইড করে দিয়েছিলেন সেরকম ভাবে আমি করে গেছি। আপনি যেরকম ভাবে আমাদের এইচএস পরীক্ষার আগে এবার 2025 উচ্চ মাধ্যমিক বায়োলজিতে 90 না ভর্তি হতাম, এত হতো না। আমি এমনি অফলাইনে পড়তাম, এবার অফলাইনে আমি জানি যে হয়ে যাবে, অফলাইনে কোনো ব্যাপার না, হয়ে যাবে, অত ওই করিনি। এবার স্যার মানে কি অফলাইনে স্যার যেমন বুঝতে পারছি আমার হাল খুব খারাপ। তারপর আমি কি করবো এবার খুঁজছি, এবার তখন আপনাকে পেয়েছি, এবার তখন আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনি বললেন যে হ্যাঁ হওয়া যায়। আমি 9-এ হচ্ছে একটা ম্যামের কাছে পড়তাম, এবার ওনার কাছে অফলাইনে ছেড়ে দেওয়ার পরে আপনার কাছে জয়েন হয়েছিল। তারপর থেকে আপনি একটা দিনও ক্লাস মিস করেননি, রেগুলার ক্লাস করিয়ে গেছেন, আর খুব ভালোভাবে বুঝিয়েছেন, মানে অনেক ভালো পড়িয়েছেন, বায়োলজিটাকে বায়োলজির মতো করে পড়িয়েছিলেন, মানে লাইফ সায়েন্স আর কি। আর তোমরা যদি চাও আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিভিউ দেখে নিও, ডেসক্রিপশনে যাও, আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট বলে ওটা ক্লিক করো, স্ক্রল করে দেখে নিও আমাদের স্টুডেন্টদের কি রেজাল্ট আছে, পরীক্ষা দিয়েছে তারা কি বলছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর 2023, 24, 25 পর তোমাদের রয়েছে। ঠিক আছে, 22 থেকে রয়েছে, উচ্চ মাধ্যমিকের রয়েছে, 11 রয়েছে, দেখে নিও। ঠিক আছে, তান্দুরিমা হচ্ছে সেকেন্ড সেম নিয়েছিল, তারপরে ও পুরো থার্ড সেমটাই নিয়েছে। কি বলছে, থ্যাঙ্কস ম্যাম, আপনি অনেক হেল্প করেছেন। আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি, যে স্যারের কাছে পড়তাম কোনো এক্সাম নেয়নি, HW দিত না, আর আমি তো
প্রবলেম খুলে বলতে পারতাম না। বায়োলজি নিয়ে ভয়ে আছি, তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি। কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো। আপনি অনলাইনে যেভাবে পড়ান অফলাইনে অনেকে এভাবে পড়ান না। যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন। থ্যাঙ্কস ম্যাম। ঠিক আছে, থার্ড সেম ও নিয়েছে, ও পারচেসও করেছে। ঠিক আছে, এবং হচ্ছে ঠিক আছে, দেখো তান্দ্রিমার অ্যাকাউন্ট ও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে। ঠিক আছে, এবং অনন্যাকেও দেখতে পাচ্ছ, অনন্যাও একসাথেই নিয়েছে সেকেন্ড সেম প্লাস থার্ড সেম। আপনি এত কেয়ারিং কেন? প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন। আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম। আপনার সবার কথা মাথায় থাকে। এটা দেখো, এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই। তো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ, ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ বেসিসই হয়েছিল। আমি সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি। ঠিক আছে, তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কীভাবে হবে, কত কি ফিস রয়েছে, বেতন রয়েছে। দেখো, আচ্ছা, নূর মাধ্যমিক জীবন বিজ্ঞানেও 100তে 100 পেয়েছিল, এবং ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারেও কিন্তু 35 আউট অফ 35 পেয়েছিল। ঠিক আছে, কি বলছো আমি ওর রিভিউটা একটু দেখাবো। আমাদের স্কুলের বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি। আই নো আমি 35 আউট অফ 35 ওইটাই পেয়েছে। ফর সেইং দিস ইট টেক্স সো মাচ কনফিডেন্স হুইচ ইজ জাস্ট হ্যাপেন ফর ইয়োর মোটিভেশন অ্যাজ টিচিং মেথডস। আজকে এক্সাম আমাদের স্কুলে কারো ভালো এক্সাম হয়নি, সবাই চুপ করে বসেছিল। আমাদের 11-এ অনেক কোশ্চেন আছে যেগুলো 10-এও আছে, আর আমি ওগুলো 11-এ পড়িনি, বাট 10-এ পড়েছিলাম। দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি। আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো, যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না। এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না। অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো। টুডে আই রিয়েলি ফেল্ট ইট। যার জন্য আজকে সবাই বসেছিল আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম, আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন, যার জন্য থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তো এটা হচ্ছে নূরের রিপ্লাই। ঠিক আছে, কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও এক্সাম হবে। আচ্ছা, এটা কৃষ্ণার রিপ্লাই। কৃষ্ণা কি বলছে? অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম। আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক শক্তি দেয়, আর আপনার পড়ানোর কৌশল সত্যিই আমাকে অনেকটা বদলে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ এগেন। ঠিক আছে, দেখো স্নেহা কি বলছে। ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, জানি না কত পাবো, বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিল। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ম্যাম, জয়রাম বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল, অ্যান্ড সত্যিই আপনার পড়ানো খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আচ্ছা দেখো, এগুলো কিন্তু স্কুলের এক্সাম, আর বোর্ডের এক্সাম থার্ড সেম তোমাদের বোর্ডের এক্সাম হবে, সেকেন্ড সেমটা ফার্স্ট সেমটা স্কুলের এক্সাম হয়। ঠিক আছে, সুদেশনা ক্লাস 12-এর স্টুডেন্ট, ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি, আপনার কথা মতো এমসিকিউ কমন ছিল। ঠিক আছে, কোশ্চেন কমন এবং কীভাবে লিখতে হবে সেটাই বড় কথা। সুমিত কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি, এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি। প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও। ম্যাম খুব ভালো হয়েছে, সবটাই আপনার জন্য, আপনি যেরকম বলেছিলেন ঠিক সেরকমভাবে পড়েছে, পরীক্ষা দারুণ হয়েছে। তোমাদের সামনে আছে দিশাও 99 পেয়েছিল কিন্তু মাধ্যমিক জীবনবিজ্ঞানে। ম্যাম ভালো হয়েছে, সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এটা পসিবল হতো না। ইউটিউবের ওয়ান শট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, দিশা 10 লেখা আছে, 10 থেকেই রয়েছে। আচ্ছা, রূপসা কি বলছে, ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে, জানি না কত পাবো, কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যেই ছিল। এটা কিন্তু স্কুলের পরীক্ষা, বিভিন্ন স্কুলের। তো কোয়েল বলছে, ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা করিয়েছিলেন সব এসেছে, অনলি 3টে শর্ট কোশ্চেন পারিনি। ঠিক আছে, অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে, ডেসক্রিপশানকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে। প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে। তো যদি মনে হয়
তোমরা হচ্ছে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে, ঠিক আছে। দেখো অরিজিৎ নিয়েছিল, অরিজিৎ কি বলছে, অরিজিৎ কিন্তু ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট হয়ে লেটার মার্কস পেয়েছে, ওর পুরো ফুল ভিডিও আছে, আমি বলে দিচ্ছি কিভাবে দেখবে। অরিজিৎ বলছে এভরিওয়ান টেক দ্য কোর্স, আই সাজেস্ট ইউ, দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর বায়োলজি অ্যান্ড ইউর লাইফ, আই অলরেডি এক্সপিরিয়েন্সড। ম্যাম এত কম পয়সায় দিচ্ছে, এটা কেউ তোমায় দেবে না, 100% চ্যালেঞ্জ, ঠিক আছে। সারা বছরের হিসাব তুমি দেখে নেবে তুমি ক টাকা ইনভেস্ট করেছো, ঠিক আছে। তো সেটা তোমার সারা বছরটা তোমার দেখতে হবে, এবং অল্প পড়া তোমার সময়টাও কিন্তু গেল না, অল্প সময়ে কিন্তু তোমার সেই রেজাল্টটা তুমি পাচ্ছ। অসংখ্য সারা পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য ছেলেমেয়েরা আমাদের কাছে ক্লাস করে, ঠিক আছে, অনলাইন মাধ্যমে। আচ্ছা, এটা 10 স্টুডেন্ট। এবার আমি আরও দেখাচ্ছি শিবশঙ্কর, দেখো কত পেয়েছিল, 70-এ কিন্তু সে 66 পেয়েছিল, দেখতে পাচ্ছ বায়োলজিতে 66 এবং টোটাল মার্কস হচ্ছে 96, ঠিক আছে। আচ্ছা দেখো সৌরভও কিন্তু ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং এ পড়েও কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং পড়ছে এখন, গত বছর উচ্চ মাধ্যমিক দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে, ও কোর্সে পড়াশোনা করেছিল। কি বলছে, ম্যাম আমি 80 পেয়েছি বায়োলজিতে, সবই আপনার জন্য, আপনার সাজেশন, আগুনে চিহ্ন পাঠিয়েছে, যাই হোক। তো দেখো বায়োলজিতে ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টও লেটার মার্কস, ঠিক আছে, তুমি দেখতেই পাচ্ছ, এবং রেজাল্টগুলো সব রয়েছে। অরিজিৎও নিয়েছিল গত বছরের কোর্স, হ্যাঁ। আরও উচ্চ মাধ্যমিকের শিবশঙ্কর 86, আরও অসংখ্য ছেলে মেয়ে রয়েছে, এগুলো মাধ্যমিক। আচ্ছা আচ্ছা সায়ন্তানও কিন্তু গত বছর 91 পেয়েছে, টেস্টে 46 পেয়েছিল, সেখান থেকে ফাইনালে 91, ঠিক আছে। ম্যাম এক্সাম ভালো হয়েছে, সব কমন পেয়েছি, শর্ট কোশ্চেনগুলো ঠিক হয়েছে, 100-এ অ্যান্সার করেছে, ফুল মার্কসে অ্যান্সার করেছো, কিন্তু 91 পেয়েছিল, ঠিক আছে। দেখো সুমন কিন্তু কোর্স নেওয়ার আগে ওর অনেক সংশয় ছিল, আদৌ কি কোর্স কমন পড়ে, আদৌ কি এখান থেকে কমন পাবো, এবং ও বিভিন্ন কথা বলেছিল হ্যান ত্যান, এরকম আদৌ কি কমন পড়ে হ্যান ত্যান, হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি হয় না। তো ঠিক আছে, তারপরেও নিয়েছিল, কারণ ওর কিচ্ছু পড়া হয়নি। তো দেখো ও কি রিপ্লাই করেছে, আমার নাম সুমন, আমি সেদিন বুঝতে পারিনি যেখান থেকে কমন পাবো, এটা আদৌ সত্যি, কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে পিডিএফ পাঠায়, তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরোটা রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয়, আর আমি যে কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না, ম্যামকে মেসেজ করার সাথে সাথেই ম্যাম রিপ্লাই দিচ্ছিল। আমি সত্যি এক্সাম হলে গিয়ে দেখি ম্যামের সব কোশ্চেন এমনকি অথবাগুলো কমন চলে এসেছে। সত্যি ম্যাম না থাকলে এক্সামের কী যে হতো। তাই যারা এখনও আমার মতো কনফিউজড আছে যে আদৌ লাভবান হবে কিনা, তাদের জন্য একটা কথাই বলবো, তোমরা একটু বিশ্বাস করে ম্যামের কাছে পড়াশোনা করো, আমি গ্যারান্টি দিচ্ছি 100% লাভবান হবে, শুধু বিশ্বাস করো, নইলে পরে পস্তাবে। সেই দিন আমি ম্যামকে কিছু মন্দ কথা বলেছিলাম, ও না বুঝেই বলেছিল, পরে ক্ষমাও চেয়েছে এবং ফোনও করেছিল, কিন্তু এক্সাম দিয়ে আসার পর বুঝতে পারি ম্যাম শুধু কথায় নয় কাজে এক্সপার্ট। সরি ম্যাম, ইতি আপনার ক্লাস 12 অনলাইন স্টুডেন্ট সুমন। অ্যাকচুয়ালি অনেক সময় কেউ স্টুডেন্টরা বাজে সঙ্গতে করে বাজে তাদের আচরণ করে, কিন্তু সে যখন বুঝতে পারে কিন্তু সে সেই আচরণটাকে শোধরায়, ঠিক আছে। এটা ক্লাস 10 স্টুডেন্ট। আচ্ছা দেবাশিস আমাদের কাছে ক্লাস 10 থেকেই কোর্স নিয়ে পড়ছে, তারপর তো রেগুলারই পড়েছে 12 অবধি। তো দেবাশিস কি বলে, দেখো কত পাবো এটা বলছি না, কিন্তু আপনার সব কোশ্চেন ছাপা মনে হচ্ছে আপনার বানানো কোশ্চেন, কিন্তু 5 মার্কসের 2 নম্বরটা একটু অন্যরকম, তাই ওটা বানিয়ে লিখেছি, বাকি সব অ্যান্সার করেছি। যদি আপনার কাছে আমি ক্লাস 10 থেকেই অনলাইনে পড়ে 90 পেয়েছি, তখনও আপনার 2 মাসে সব কমপ্লিট করে কোর্স নিয়ে 90 পেয়েছিলাম, তখনও সাজেশন খেয়েছিল, আর এখনও এইচএসে। তাছাড়া কিছু কঠিন বিষয় যেগুলো মুখস্থ করে রাখলেও 1 মাসের বেশি মনে থাকবে না, কিন্তু আপনি সেই কঠিন বিষয় ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ল্যাক ওপেরান, অ্যান্টিবডির গঠন, ওগুলোকে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন যে কাল রাত্রের মধ্যে সেগুলো পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয়নি। ওকে, এটা দেবাশিসের রিপ্লাই, ঠিক আছে। এটা যে সিমরানের রিপ্লাই, দেখো ক্লাস 12-এর একজন স্টুডেন্ট। আচ্ছা, তো সিমরান কি বলছে দেখো, সিমরান কোর্স নিয়ে বলেছিল, ম্যাম আমার এক্সাম ভালো হয়েছে, আমি তো আপনাকে বলেছিলাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছে, টেনশন হচ্ছে, আমি তারপরেও পড়েছিলাম, আর আমি সাজেশন থেকে সব কমন পেয়েছি। বড় কোশ্চেন একটু ট্রিকি, বাট আমি ওইটাকেও কি জানতে চেয়েছি অ্যান্সারটা, সেটা বুঝিয়ে
বানিয়ে লিখে দিয়েছি। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু যেটা দেবাশিস বললো 2 নম্বর একটা কোশ্চেন ছিল, একটা একটু ঘুরিয়ে দিয়েছিল। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু ঠিকই 2 নম্বরের। আর সব থেকে বড় কথা ম্যাম, আপনি যে এমসিকিউগুলো আমাদের সলভ করিয়েছিলেন সেগুলো পুরো প্রায় কপি চলে এসেছে। ঠিক আছে, তোমরা নিজে দেখতে পারো। আমি অফলাইনে যে স্যারের কাছে পড়েছিলাম তার সেশন থেকে একটাও আসেনি, কিন্তু আমি আপনার জন্য বেঁচে গেলাম। থ্যাংক ইউ ম্যাম, আমি খুব খুশি। তোমরা নিজেরাই দেখতে পারো, প্রত্যেকটা স্টুডেন্টের রিপ্লাই রয়েছে। কোয়েল এবছরের স্টুডেন্ট, ও টেস্ট পরীক্ষা দিয়েছে, রিপ্লাই যে ম্যাম আজকে আমার এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা যা পড়িয়েছিলেন তাই এসেছে। ঠিক আছে, সুদেশনা এই বছরের স্টুডেন্ট। ঠিক আছে, টেস্ট পরীক্ষা দিয়েছে, স্কুলের টেস্ট। ঠিক আছে, সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো, এমসিকিউও কমন ছিল। ঠিক আছে, এটা তো 10-এর। ঠিক আছে, তাও দেখতে পারো 10-এর স্টুডেন্টের কী রেজাল্ট আছে। ঠিক আছে, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, আরও অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই রয়েছে। ডেসক্রিপশানে যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো। তো ভয়েস একটা মেসেজ পাঠিয়েছে, ওইটা আমি শোনাবো তোমাদেরও কি বলছে। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একদম সেই বছরের শুরু থেকে ডিসেম্বর মাস থেকে একদম টানা ক্লাস করিয়েছেন, এত ভালোভাবে পড়িয়েছেন, প্রত্যেকটা ধরে ধরে ক্লিয়ার করিয়েছেন। আর আপনার সাজেশন তো কমন এসছেই, এটা নিয়ে তো বলার কিছু নেই। আর যে এমসিকিউ গুলো তো কনসেপচুয়াল কিছু কিছু দিয়েছিল, সেগুলো আপনি কনসেপ্ট ক্লিয়ার করিয়েছিলেন বলেই ওগুলো পেরেছি। কারণ আমার বন্ধুগুলো বলছিল যে ওরা নাকি ওই এমসিকিউ গুলো অনেকগুলো ভুল করে এসছে, কনসেপ্টের ক্লিয়ার ছিল না বলে ওদের। তো বাট আমি ওগুলো করেছিলাম, এবার দেখা যাক কি হয়। নাম্বারটা তো উঠে যাবে, 90-র উপরেই উঠে যাচ্ছে। এবার বাকিগুলো সব লিখে এসেছি, দেখা যাক। পারো।